রাধে রাধে বন্ধুরা, কেমন আছে সকলে? আশা করি সকলে অনেক অনেক ভালো আছে। আমি সুস্মিতা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজ সোমবার আর এখন হচ্ছে বেলা 11টা বাজে। তো এখন থেকেই হচ্ছে ব্লগটা স্টার্ট করছি। স্নান করে রান্নাঘরে চলে এসেছি। মা আজকে জামা কাপড় কাচাকুচি করবে, সেই জন্য অনেকটাই ব্যস্ত আছে, আর আমাকে হচ্ছে আজকে রান্না করতে হবে। তো বিশেষ কিছু রান্না বান্না করবো না, খুব সাধারণ, খুব মানে তাড়াতাড়ি যে রান্নাগুলো হয় সেটাই করব আজকে। তো প্রথমেই যেটা করেছি সেটা হচ্ছে একটু ছোলার ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর ডালটা হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। দেখে নিলাম সেদ্ধ হয়েছে কিনা, না দেখলাম ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে। আর এরপরে হচ্ছে আবার অর্জুন দুষ্টুমি করছে, ওকেও আবার একটু ফাঁকে ফাঁকে দেখে আসছি। ও এখন কখন আবার ও কোলে উঠে যাচ্ছে, এই সমস্ত করেই হচ্ছে রান্নাবান্না চলছে। আর একটু উচ্ছে আর আলু ভাজা করব, আর একটু শাক ভাজা করব। শাকটা তো গতকাল রাতেই হচ্ছে কেটে রেখেছিলাম, আর সেই জন্য আজকে সমস্যা হলো না। আর একদিকে বসিয়ে দিয়েছি অন্ন, তো অন্নটা হয়ে গিয়েছে। যেহেতু এটা গোবিন্দভোগের আতপের অন্ন, তো তাড়াতাড়ি হয়ে যায়। আর ছোলা ডাল করার জন্য এদিকে কড়াইতে তেল গরম করে তাতে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এবার ফোড়নটাকে কিছু সময় একটু ভেজে নিয়ে তারপরে এতে আমি দিয়ে দেবো টমেটো কুচি, কাঁচা লঙ্কা দেব, আর দিয়ে দেবো গুঁড়ো মশলা, একটু হলুদ গুঁড়ো, সামান্য কালারের জন্য দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো জিরে গুঁড়ো। আর এবার অল্প সামান্য পরিমাণে একটু জল দেবো। জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো। তারপরে সেদ্ধ করে রাখা ডালটাকে দিয়ে দেবো। যতক্ষণ না তেল ছাড়ছে মশলাটা থেকে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এবারে ডালটাকে দিয়ে দিলাম। ডালটাকে দিয়ে এবারে ভালোভাবে একটু ফুটিয়ে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। ছোলার ডাল যদিও রুটি পরোটার সাথে ভালো লাগে, তো আমি তো তাড়াতাড়ি করার জন্যে মুগ ডাল তো প্রায়শই হয়, তো আজকে আমি বললাম যে না, আজকে আমি ছোলার ডালই বানাবো অন্নের সাথে। দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। আর সেজন্য আমি ছোলার ডাল বানিয়েছি। আর ছোলার ডালটাও যে খুব খারাপ লাগে তা নয়, মাঝে মধ্যে স্বাদ বদল করে তো ভালোই লাগে। আর এখানে আমি দিয়ে দিলাম চিনে বাদামের ভাজা, দিয়ে দিলাম 1 মুঠো, আর দিয়ে দিলাম কয়েকটা কিশমিশ, আর দিয়ে দিলাম একটু মিষ্টি। চিনি দিয়ে দিলাম কয়েক দানা, কারণ নিরামিষ রান্নাতে একটু মিষ্টি দিলে কিন্তু স্বাদটা ভালো আসে। আর ডালটা হয়ে গিয়েছে, তো নামানোর আগে আমি দিয়ে দিলাম একটু অল্প সামান্য গরম মশলার গুঁড়ো। ছোলার ডালে একটু নারকেল কুচি দিলেও ভালো লাগে, তো আমার কাছে নারকেল ছিল না তাই দিতে পারিনি। যাই হোক, আর এবারে হচ্ছে আমি শাক ভাজা করব। তো শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা 2 রকমেরই ফোড়ন দিয়েছি, দিয়ে শাকটাকে দিয়ে দিলাম। 2-3 রকম শাক একসাথে করে ভাজা করছি। এক রকম শাকের থেকে বেশ কয়েক রকমের শাক একসাথে করে রান্না করলে না তার স্বাদটা কিন্তু খুব ভালো হয়। আর একদিকে করে নিচ্ছি হচ্ছে উচ্ছে আর আলু ভাজা করে দিচ্ছি। বাগানে এত উচ্ছে হচ্ছে, কিছু উচ্ছে পেকেও যাচ্ছে আর নষ্ট হয়ে যাচ্ছে, তো সেজন্য উচ্ছে আলুটাকে একটু ভাজা করে নিচ্ছি। আর অর্জুনকে মা হচ্ছে কাজের ফাঁকে একটু স্নান করিয়ে দিল। ভাবলেও হয়তো একটু ঘুমিয়ে যাবে, তার আর ঘুমোনোর মানে সেরকম কোনো এই নেই। কত সময় ধরে চেষ্টা করলাম ঘুম পাড়ানোর, তো ঘুমোলোই না। যাই হোক, রান্নাবান্না সমস্ত আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখন হচ্ছে ভোগ লাগানোর পরে সকলে একটু ভোগ দর্শন করে নাও। ভোগ দর্শনে দুর্ভোগ কাটবে। আর ভোগে হচ্ছে যেগুলো করেছিলাম সাধারণ রান্নাবান্না, সেগুলো দিয়ে আজকে ভোগ রান্না করেছি। খুব বেশি কিছু আর বানিয়ে দিতে পারিনি। যাই হোক, আমার এই ভোগ দর্শনের ভিডিওটা তোমাদের কাদের কাদের ভালো লাগে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো। আর সকলে বৃন্দাজিকে, ভগবানকে একটু দর্শন করে নাও। আর তারপরে হচ্ছে ভোগ লাগানোর পরে তারপরে মা তো সমস্ত কাচাকুচি করে জিনিসপত্র নিয়েছিল। আর হঠাৎ করে চলে আসলো বৃষ্টি। এর মাঝেই আমি অর্জুনকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি। আবার ছাদের উপরে গেলাম, কিছু জিনিসপত্র তুলে নিয়ে আসলাম। এত জিনিসপত্র মাথা একাতে উঠতে পারছে না। আর এতটা গরম পড়েছিল, তারপরে এই যে একটু বৃষ্টি লাগলো না, মনে হচ্ছে যেন একটু স্বস্তি দাও, মানে এতটা হচ্ছে গরম পড়েছিল আজকে। আর এরপরে হচ্ছে জিরে গুঁড়ো করেছিলাম, তো সেই জিরে গুঁড়োটাকে কৌটোর মধ্যে এখন ভরে নেব। আর হচ্ছে গরম মশলাটা আজকে রোদ্দুরে দিয়েছিলাম, তো গরম মশলাটাকেও আমি হচ্ছে গুঁড়ো করে নেব। গরম মশলাটাকে রোদ্দুরে দিয়েই আমি গুঁড়ো করি, আমি হচ্ছে কড়াইতে কখনো ভাজি না বা গরম করি না। আর জিরেটাও হচ্ছে বেশি করেই গুঁড়ো করেছি, এই জন্য 2 কৌটো নিয়েছি, 2 কৌটোতে পুড়ে রাখবো। আর গোটা গরম মশলা তো অনেক তরকারিতে ফোড়নে লাগে, তো সেই জন্য কিছুটা গরম মশলা হচ্ছে আমি কৌটোর মধ্যেই রেখে দিচ্ছি। আর বাকি গরম মশলাটা হচ্ছে আমি গুঁড়ো করে নেব।
আমি কিন্তু বাজার থেকে গুঁড়ো মশলা খুব কম কিনেই ব্যবহার করি। ওই হলুদ গুঁড়োটা মোটামুটি কিনি, তাও আবার সবসময় যে কিনি তাও না। আগে কিনতাম না, তো এখন কিনছি। আর বাড়িতেই হচ্ছে আমি গুঁড়ো মশলা এভাবেই বানিয়ে নিই। বাড়িতে এইভাবে গুঁড়ো মশলা কিনে নিলে মানে বানিয়ে নিলে গোটা মশলাটা কিনে তার স্বাদও কিন্তু বেশ ভালোই হয়। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্ত, এখানেই শেষ করছি, আর খুব বেশি বড় করছি না। আমার ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটাকে অবশ্যই ফলো করে দিও। যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার, টাটা, বাই।